কখনো রাজনীতি, কখনো অভিনয়। প্রায়শই খবরের আঙিনায় জোর চর্চা চলে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে। বিনোদনের দুনিয়ায় নাম লিখিয়ে অভিনয় জগতে পা রাখলেও পরবর্তীতে চলে আসেন রাজনীতির আঙিনায়। তৃণমূল কংগ্রেসের হয়েই নামেন ভোটের ময়দানে। সেই মিমি চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে জানেন? বাড়িতে আছে কটা গাড়ি, কত টাকার সোনাদানা? না, সোনা কথা নয়। 2019 এপ্রিলে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী 2013-14 অর্থবর্ষে 11,79,446 টাকা, 2014-15 অর্থবর্ষে 12,75,148 টাকা, 2015-16 অর্থবর্ষে 18,87,697 টাকা আর 2016-17 অর্থবর্ষে 29,32,909 টাকা, 2017-18 অর্থবর্ষে 15,39,717 টাকা। একটি ব্যাংক অ্যাকাউন্টে ছিল 59,89,790 টাকা 65 পয়সা আর অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ছিল 12,340 টাকা 71 পয়সা। হলফনামা জমা দেবার সময় মিমি চক্রবর্তীর হাতে নগদ ছিল 25,000 টাকা। চারটি 10,000 টাকার ফান্ড, দুটি 5,000 টাকার ফান্ড আর 96,000-এর জীবন বীমা। মিমি চক্রবর্তীর কটি গাড়ি আছে? দুটি গাড়ি চড়েন যাদবপুরের তৃণমূল সাংসদ। একটির দাম 11,72,250 টাকা, অন্য গাড়িটির দাম 30,51,023 টাকা। মিমি চক্রবর্তীর সোনার পরিমাণ 5,59,013 টাকার সোনা। কত টাকার ঋণ ছিল সেই সময়ে মিমি চক্রবর্তীর? 19,788 টাকা। মিমি চক্রবর্তীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 1,24,70,111 টাকা 36 পয়সা। 2019-এর ফেব্রুয়ারিতে কসবায় একটি ফ্ল্যাট কেনেন অভিনেত্রী সাংসদ। নিজের হলফনামায় তিনি জানান, কেনার সময় ফ্ল্যাটটির দাম পড়ে 1,19,28,775 টাকা। 2011-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ কলেজ থেকে স্নাতক হন মিমি। ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে দিয়ে অভিনয় জগতে খ্যাতি কুড়োনো শুরু, তারপর দীর্ঘ পথ পাড়ি। আর গতকালই সাংসদ পদ থেকে ইস্তফা অপমানিত মিমি চক্রবর্তীর। বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ। আর ভোটে দাঁড়াতে চান না, জানিয়ে দিয়েছেন সে কথাও। তবে মমতা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে দাবি মিমি চক্রবর্তীর। Definitely I have resigned, but my resignation is not accepted, and should accept করেননি CM, and she said that she will take care of everything. আমি আমার যেটুকু করার, আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা আমি করে দিয়েছি। কিন্তু আমি সবসময় এটাই বলেছি, আমি কোনো নেত্রী হতে কোনোদিন আসিনি। আই এম নট হিয়ার টু বি আ পলিটিশিয়ান, আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী হিসেবে কাজ করতে এসেছি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি, কিন্তু দিদি অ্যাকসেপ্ট করেননি। TV9 বাংলা ডিজিটাল।